হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হলো একটা রেসিপির ভিডিও। এটা আমি বিটরুট দিয়ে সাজিমের জন্য প্যানকেক বানাবো। এখানে বিটরুট আমি আগে থেকেই সিদ্ধ করে ভালো করে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর ওখান থেকে আমি 2 চামচের মতো ইউজ করতেছি বিটরুটের যে পেস্ট, আর 2টা দেশি মুরগির ডিম, আর একটা কলা। এটা আমি সাগর কলা নিয়েছি। আর এখানে 1 কাপ বা হাতের 2 মুঠের মতো ওটস নিয়েছি। আর এখানে আমি একটু পাউডার মিল্ক দিচ্ছি, যেটা আমরা খাই আর কি, সেটা সাথে একটু সামান্য পানি দিব, একদমই সামান্য। তো দেন এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। এটার যে মিশ্রণটা এটা কিছুটা এরকম হবে। তো আমার আরেকটু পাতলা হয়েছিল। দেন আমি এটার সাথে একদম 1 চামচের মতো ময়দা দিয়েছি। দেন এটা পারফেক্টলি হয়ে গেছে। আপনারা চাইলে ওটসও ইউজ করতে পারেন। তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটু ঘি নিয়েছি, ঘি ব্রাশ করে নিয়ে দেন এটার মধ্যে মিশ্রণটা সুন্দর করে উপর থেকে ঢেলে দিয়েছি, এরকম গোল গোল টাইপের শেপে। আপনারা চাইলে বিভিন্ন শেপে করতে পারেন। আর আমি এখানে ঘি ইউজ করছি, আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। দুইটাই হেলদি বাচ্চাদের জন্য। এটা আজকে আমি সেকেন্ড টাইম বানাচ্ছি। এর আগে একদিন আমি বানিয়েছিলাম, সাজিম মোটামুটি পছন্দ করছে। তো ব্রেকফাস্টের জন্য আমার কাছে মনে হয় একটু রেডি কিছু থাকলে খুব ভালো হয়। তো এটা আমি অনেকগুলো বানাই, মানে 2-3 দিনের জন্য বানাই। ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দিলে এটা সকালে জাস্ট বের করে কিছুক্ষণ একটু মাইক্রোওয়েভে গরম করে দিলে এটা রেডি হয়ে যাবে। তো এভাবে খেতে পারবে। আমি চাইলে মাঝে মাঝে একটু কলা দিয়ে সার্ভ করি। আর আপনারা চাইলে এটা ফিঙ্গার ফুড বা স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন বাচ্চাকে সন্ধ্যায়। তো এভাবে বানাই যে এখন এয়ারটাইট কন্টেনারগুলোতে আমি রেখে দিচ্ছি 3 দিনের জন্য, 3 পিস করে রাখছি। তো এটাই ছিল ভিডিও। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।